ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, এখানে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে, দয়া করে এগুলোকে অন্য দিক থেকে দেখবেন না। আর ভিডিওটি পুরো এনজয় করুন। আর এখানে যে যে ক্যারেক্টার আছে তাদের কোনো দিক থেকে অসম্মান করা হয় নাই। যদি এটাকে অসম্মান ভেবে থাকেন তাহলে নিজের দায়ী। না, আমি বলছিলাম যে কালকে রাত্রে যে আপনার সাথে কথা হলো। হ্যাঁ হ্যাঁ জি। না না না, আমি কথা বলছিলাম যে আমার ছেলেকে আমি আপনার কাছে প্রাইভেট পড়াবো, আর আপনার কাছে প্রাইভেটে দিয়ে আমি এসে যাবো। মানে আজকে আমার গাড়ি, তো এর জন্য ওকে রেখে যাবো। অনেক ভারী দুষ্ট হয়েছে, এর জন্য ওকে রেখে যাবো। না প্লিজ, আজকে আজকে থেকে আপনি পড়ানো শুরু করলে। আজকে তো মনে হয় মাসের 1 তারিখ। আজকে থেকে পড়ানো শুরু করেন। না, আজকে আজকে ঠিক আছে। আর আপনি একটু চেষ্টা করেন, না হলে ও আজকে বাদিমি হয়ে যাবে। আপনি আর একটা পড়াশোনা এখন ঘুমায় রয়েছে। আচ্ছা, আপনাকে বেতনটা বল দেবো আপনি। আচ্ছা তাহলে আপনি বেতনটা কত করে নেবেন একবারে শোনা যায়? না না না, আপনাকে ডবল দেবো বলছি। 1200 টাকা তো আমি একটু দেবো না। আপনাকে আমি 800 টাকা দেবো প্রতি মাসে। না, আমি 800 টাকা ছাড়া পারবো না। 1400 তো আমি 1200 দিতে চাই, আমার 1400 হবে। আচ্ছা স্যার, আপনার সে আমার সে আমি আপনাকে 1000 টাকা দেবো। আপনি তাহলে আপনি তাহলে কালকে থেকে আসবেন, মানে আজকে একটু পরে আসবেন। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি চলে আসবো ঠিক টাইমে। আচ্ছা তাহলে থাক, আমি বেরোচ্ছি। এই দাঁড়া, কাট 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 কাট। না এটা না, এই যে বাইরের জন্য আবার কি এসেছে? আপনি কে? আমার নাম তো মনে হয় সৌরভ, আর তোমার মার নাম হলো মোনালিসা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হলো মাস্টার। তোমার মা আমাকে সকালবেলা ফোন করে বলেছিল যে তুমি, তোমার মা বলে কোথায় যাবে, কি বলে তোমার মামা বাড়ি মনে হয় যাবে, এর জন্য তোমাকে পড়াতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি মাকে ফোন দিই। মা, তুমি স্যারকে ফোন করেছো কেন? আমি তো বাসায় পড়ি, আবার স্যারের কি দরকার? হ্যালো, আমি মামা বাড়িতে এসেছি। বুঝছিস, আর ওই স্যারকে আমি রেখে দিয়েছিলাম। কতবার ডাকলাম, তোকে তো তুই তো ওখানে মরার মতন ঘুমিয়েছিলি। তোকে ওই স্যারের সাথে কোনো বিয়ে করবে না, আর ভালো মতন করবে, বুঝেছ? আমি এখন রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তোমার কথা বলা শেষ হয়েছে? তাহলে আসো, পড়তে বসবে। তোমার মা আমাকে এমনি জোর করেই করে দিয়ে গেছে। আচ্ছা স্যার, আমি পড়তে বসতেছি। আচ্ছা যাই হোক, তুমি বইটা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা স্যার, আমি যাইতেছি, সমস্যা নেই। তুমি কোন শ্রেণীতে পড়ো? 5ম শ্রেণী। আচ্ছা যাই হোক, কি পর্যন্ত কিছু পড়েছো না আমাকেই প্রথম? হ্যাঁ না স্যার, আপনার কাছে প্রথম। আমার কাছেই প্রথম না? আচ্ছা, তোমার কিছু বেসিক ধারণা আছে? জি জি স্যার, আমার বেসিক ধারণা আছে। আচ্ছা, তোমার যেহেতু বেসিক ধারণা আছে, আমি তোমাকে বইয়ের থেকে একটা প্রশ্ন ধরি। বলো যে আমাদের মাতৃভাষার নাম কি? বাংলাই পারি, তাহলে বাংলাই হবে। ঠিক, বাংলা। সাবাস, তোমার তাহলে বুঝতে পারলাম কিছু বেসিক ধারণা আছে। আমি আচ্ছা আরেকটা ধরি, বলো যে
আমাদের জাতীয় পাখির নাম কি? আমি তো শুধু আকাশে কাকই দেখতে পাই, তাহলে কাকই হবে। স্যার, আমাদের জাতীয় পাখির নাম কাক। ও আচ্ছা। কি বললে? আমাদের জাতীয় পাখির নাম কাক? তোমাকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আমি তো স্যার আকাশে কাকই দেখতে পাই, এর জন্য কাকই ভেবেছিলাম। স্যার, আমার বাবার নাম রাহুসান। বাবার নাম কি? বাবার নাম রাহুসান সরকার। তোমাকে এসব কি শিখিয়েছে বুঝলাম না। আগে কার কাছে প্রাইভেট পড়তে? তুমি জানো না কার নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি আজকে কি মাছ দিয়ে ভাত খেয়েছো? স্যার, আব্দুল মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? কেন, আপনি স্যার? আচ্ছা যাই হোক, তো তুমি তো বিপরীত শব্দ পারো তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আমি তোমাকে কিছু বিপরীত শব্দ ধরছি, সেটি বলো। তো বিপরীত শব্দ ধরি, এগুলা তুমি মানে বিপরীত অর্থগুলো বলবে। তাহলে বলো খারাপ, ভালো। বিকাল, সকাল। বন্ধ। ভালো। আচ্ছা আচ্ছা থামো, হয়েছে। না না, চালিয়ে যান। চুপ। বলো। তুমি একটা খারাপ। তুমি একজো ভালো। তোমাকে কিন্তু মারবো এবার। তোমায় কিন্তু আদর করবো। আচ্ছা যাই হোক, ইংলিশটা বের করো। ইংলিশ। অসভ্য, ননসেন্স, এভাবে স্যারকে বই ফিকে দিতে হয়? তোমার মাকে আমি বিচার দেবো। আজকে তোমাকে পড়াবো হচ্ছে জেন্ডার। জেন্ডার হলো জেন্ডার বা লিঙ্গ সাধারণত পুরুষ ও স্ত্রী জাতীয় প্রাণীর মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করে। এর পার্থক্য নাউন বা প্রোনাউন উভয় জাতীয় ওয়ার্ড প্রকাশ পায়, যেমন বয়, বালক, পুরুষ। জাতীয় নাউন। স্যার, জেন্ডার কি? জেন্ডার মানে হলো লিঙ্গ। লিঙ্গ কি স্যার? তোমাকে পড়াবো হচ্ছে হলো পরিবেশ। দাঁড়াও, আমার ডায়েরিতে কত পৃষ্ঠা জানি, 1971 পৃষ্ঠা একটা আছে। তো যা পরিবেশের প্রথম টপিক হলো, দাঁড়াও, লাগাও। যত পারো তত লাগাও, যেখানে পারো সেখানে লাগাও, যেভাবে পারো সেভাবে লাগাও। একবার লাগালে হবে না, বারবার লাগাতে। কি লাগাতে বলছে? তোমার বন্ধুকে বলো লাগাতে, তোমার বন্ধুর বন্ধুকে বলো লাগাতে, তার বন্ধুকে বলো লাগাতে। লাগিয়ে লাগিয়ে হাঁপিয়ে যাও, তাও লাগাও। পৃথিবীর কোনায় কোণে গিয়ে লাগাও, পৃথিবীর সকল কোনায় গিয়ে লাগাও। যেখানে পারো ওখানে লাগাতে হবেই তোমাকে। এটা লাগানো নেই, লাগালেই পরিবেশ বাঁচবে, না লাগালে বাঁচবে না। পরিবেশের উন্নতির জন্য, বংশের বৃদ্ধির জন্য তোমাকে লাগাতে হবে। আর পারছি না, আমি করে লাগাই। যত বেশি তত গাছ লাগাও, গাছ লাগালে বংশের বৃদ্ধি। এই জানোয়ার বাচ্চা, তুই এরকম ভঙ্গি ভঙ্গি দেখাচ্ছিলি কেন? কি ভাবছিলি তুই? চলো আজকে তুমি এখন বিজিএস বইটা বের করো। এই যে আমরা বইয়ের জায়গায় দেখতে পাচ্ছি একে 3। দেখে তো, এ তো আমার দাদু। তোকে আজকে এমন মায়ের দেব, যা 180 বার কান রোড পোস্ট কর। এটাকে তো দাদু মনে হয়, এটাকে তো দাদু মনে হয়। স্যার, একটু কমাই দিলে হয় না? যা 200 বার। না না, এই যে স্যার, আর একটু ফুটো কমাই দিলে হয় না? 100 বার। যা 280 বার, যা। না না, 100 বার, 100 বার। তোকে কিন্তু এবার কোনো ধুলাই দিব। স্যার, যাইতেছি। স্যার, আমার একটু হাতে ব্যথা আছে তো, তাহলে এক কান দিয়ে করি। কর। ঠিক আছে। 1 2 180
190, 191, 250, 251, 252, 279, ওঠ তাড়াতাড়ি, এই আরেকটা আছে, আর এই যে 280। আচ্ছা, আমরা যে এই বই একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এটা কোন দেশের ম্যাপ? স্যার আমি এটা তো পারি, এটা হলো উগান্ডা দেশ। এটা তোকে হুগান্ডা দেশ মনে হয়, শালা কুত্তা। এটা তোকে হুগান্ডা দেশ মনে হয়? এ কি স্যার, এর কি হলো? স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। কে? আপনি আমার স্যার, আমি কোথায়? আপনি আমাদের বাসায়। তুমি কে? আমি সৌরভলাল দাস। সৌরভলাল দাসকে? আপনি চিনতে পারছেন না? আমার নামই বা কি?